গরমের মধ্যে হাঁটতে হাঁটতে মাথা ঘুরিয়ে পড়ে গেছে এমনটাই ভাবছো? একদমই না। এইখানে কিন্তু শেখানো হচ্ছে কিভাবে কোনো অঘটন হয়ে গেলে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, কোনো আগুন ঠাগুন লাগলে কিভাবে একজন আরেকজনকে হেল্প করতে পারবে সেইটাই। যেহেতু এরা বাচ্চা, তো এদের জন্য কিছু টেকনিক দরকার, সো সেই টেকনিকগুলো এখানে শেখানো হচ্ছে। তাছাড়াও শেখানো হচ্ছে স্ক্রাব দিয়ে কিভাবে মাথা ব্যান্ডেজ করা যায়, হাত পা এগুলো ব্যান্ডেজ করা যায়। ফার্স্ট এড বক্স যেমন কাজ করে ডাক্তারের কাছে যাওয়ার আগে, তেমনই কিভাবে আমরা একজন অপরকে হেল্প করতে পারবো সেইটাই এখানে শেখানো হচ্ছে। বাচ্চারাও কিন্তু এই সব কিছু শেখার জন্য খুবই ইন্টারেস্টেড ছিল। তো ওদের এগুলো শেখাতে শেখাতে কিছু অ্যাক্টিভিটির সাথে চলবে খেলাধুলা, তার সাথে চলবে কিছু রিফ্রেশমেন্ট সং। যেমন স্কাউট অ্যান্ড গাইডে কিন্তু এই জিনিসগুলো মাস্ট থাকতেই হবে, রিফ্রেশমেন্ট আর খেলাধুলা। তো এখানে চলছে খেলাধুলা। গিভ দিস চান্স। No hand. Hey, करके। আমি কিন্তু গেমটা থেকে প্রচণ্ড মজা পেয়েছি। ইনফ্যাক্ট আমি না, সবাই পেয়েছে। তোমরা পেলে কিনা সেটা কিন্তু কমেন্টে জানিও। এইখানে গেমের পরে চলছে অ্যাক্টিভিটি, আবার এখানে চলছে রশি বাঁধানোর ট্রেনিং। মোটামুটি 6-7টা এরকম আছে সিস্টেম এই স্কাউট অ্যান্ড গাইডে, তো সেইটাই ওদেরকে শেখানো হচ্ছে। এখানে কিন্তু আমরা শুধু একটা দুটোই নিয়ম জানি, কিন্তু এখানে 6-7টা নিয়ম এরকম আছে, তো ওদেরকে শেখানো হচ্ছে সেইটাই। তারপর শুরু হলো আমাদের রিফ্রেশমেন্ট সং, তোমরাও দেখে নাও। Very good. Mango. Banana. 1 round. Gargi. Mango. Minus. Your apple. Minus. Mango. Banana. Stop level. Row your boat. Row your boat gently down the stream. So once more. Tuki, yeah. Thank you. ট্রেনিং, গেম অ্যান্ড রিফ্রেশমেন্ট সং সবটাই শেয়ার করেছি, আর লাঞ্চ টাইমটা শেয়ার করবো না সেটাও তো হতে পারে না। তো এখন চলছে আমাদের লাঞ্চ টাইম ব্রেক, আর সেইখানেই রাসনা মেশানো হচ্ছে এই ডামটার মধ্যে, কারণ এনার্জেটিক কিছুও তো দিতে হবে বাচ্চাদেরকে। এতটা গরম, পাসিনা হয়ে যাচ্ছে সবাই, তো সেই জন্য এখানে মেশানো হচ্ছে রাসনা। আর সেইখানেই চলছে টিফিন সবাই বাড়ি থেকে নিয়ে এসেছিল যার মতো, কারণ এইখানে তো আর রান্নাবান্নার ভেজাল করলে পরে ট্রেনিংটা কখন হবে, তাই বলো? তো সবাই বাড়ি থেকে একটু টিফিন নিয়ে এসেছিলো, আর গোল করে সবাই বসে কি সুন্দর করে খাচ্ছে, দেখেও যেন মন শান্তি হয়ে যায়। তার সাথে খাচ্ছি আমরা এই টিচারগুলো। সবাইয়ের জন্য ছিল আজকে বিরিয়ানি। এই গরমের মধ্যে বিরিয়ানি খুব একটা খাওয়াটা আমি পছন্দ করি না। তোমরা কারা এই গরমে এত হেভি খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি আসলে গরমের মধ্যে চাই একটু ডাল, একটা পাঁপড়, লেবু, আর যদি সাথে আলু সেদ্ধ হয়ে যায় তাহলে আর কি চাই ভাই, কিচ্ছু চাই না আমার। তো এখানে ছিল স্যালাডও ছিল, কোথা থেকে এনেছে আমি জানি না, এটা টিচারদের জন্যই শুধু ছিল। তবে আমি খুব একটা ভালো পারি, টেস্টটা ভালো ছিল, কিন্তু গরমের মধ্যে আমি একটা হেভি খাবার পছন্দ করি না। এখানে লাঞ্চ ব্রেকের পর আবার কিন্তু কিছু অ্যাক্টিভিটি আছে, তো সেই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাপোর্ট না করলে কারা সাপোর্ট করবে বলো? তো যাই হোক, এখানে চলছে আমাদের নেক্সট লেভেলের
ট্রেনিং। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, আমাদের লাঞ্চ ব্রেক শেষ, সবটা শেষ, এখন চলছে মোটামুটি তখন 2টো এরকম বেজে গেছে। তো এখন আমাদের ট্রেনিং হবে লাস্ট কিছু মিনিট বা লাস্ট কিছু ঘন্টা বলবো না, আধা ঘন্টা 1 ঘন্টা হবে, কারণ আমাদের তো বাড়িও যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, যাতে সবাই 3টে সাড়ে 3টার মধ্যে বাড়ি পৌঁছতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের ট্রেনিংটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তোমাদের কিন্তু ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে দেখো আমার পা কেটে গেছে, 2 পায়ে এইরকম করে কেটে গেছে, তো সেই জন্য আমি হাঁটতে পারবো না, স্যান্ডেল পরেই যাবো। প্রথম ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যারা যারা আমার ফার্স্ট ভিডিও দেখোনি তারা কিন্তু যাও আমার ফার্স্ট ভিডিওগুলো দেখে আসো। তো এখানে তারপর হবে স্বচ্ছ ভারত অভিযান। সবাই এখানে সারাদিন ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, প্যাকেট ফেলা হয়েছে, যেহেতু একটা স্কুল আর আমাদের দায়িত্ব, আমরা যেহেতু স্কুলে এসেছি তো স্কুল কেন সব জায়গায় আমাদের পরিষ্কার করে রাখতে হবে। তো প্রথমে আমরা এগুলো পরিষ্কার করবো, তারপর আমরা যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে ডিসপ্যাচ চলছে, ডিসপ্যাচ করার পর তারপর সবাইকে চকলেট দেওয়া হবে। ওইখানে তোমরা আগের ভিডিওতেও দেখেছো কিছু কিছু স্টুডেন্ট ছিল, স্টুডেন্টই বলবো মানে পাড়ার লোক ছিল, বাচ্চাগুলো, তাদের সবাইকে দেওয়া হবে চকলেট, তারপর কিন্তু যাব। আর এখন সবাই দৌড়াদৌড়ি করছে কেন, অবশ্যই ব্যাগ নিতে সবাই যাবে বাড়ি। সবাই কিন্তু বাড়ি যাওয়ার যেমন আসার জন্য এক্সাইটেড ছিল তেমন কিন্তু বাড়ি যাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এরা। তো যাই হোক এখন সবাই বাড়ি যাব, তারপর দেখতে থাকো কী কী করবো না করবো, বাড়ি যাওয়ার অবস্থাটা কী হয় সেটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। তো যেমন কথা তেমন কাজ, এখানে কিন্তু আমরা ব্যাগটেক নিয়ে চলে এসেছি যাওয়ার পথে। আর যাওয়ার পথে এখানে সবাইকে আগে চকলেট দিয়ে নিচ্ছি। চকলেট দেওয়ার পর দেখি আমার স্টুডেন্টরা আমাকে এতটা ভালোবাসে, এত কেয়ারিং এরা, যে এরা একাই হাওয়া খাবে না, আমাকে হাওয়া খাওয়ানোর জন্য নিয়ে আসবে। এই ছোটো ফ্যানগুলো কিন্তু অবশ্য খুব কাজের, যখনই গরম লাগবে একটু বের করো, একটু হাওয়া খেয়ে নাও, ব্যাস হয়ে গেল। তো খুব একটা যদিও হাওয়া পাওয়া যায় না, তবে ভালোই আছে, এত গরমের মধ্যে একটু তো কাজে দেয়, তাই বলো। তো এখানে কিন্তু আমার স্টুডেন্টগুলো ননস্টপ আমাকে দিয়েই যাচ্ছে, হাওয়া দিয়েই যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে এখন চলো বাড়ি যাই। তো দেখো বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। Finally we are going na? We are going. Hello guys, welcome to. Thank you. No need to promote my channel. But ये अगर आप सबको वीडियो अच्छा लगे सब्सक्राइब कीजिए, लाइक कीजिए ताकि हम लोगों को मैडम আজকে সারাটা দিন স্টুডেন্টদের সাথে এত ক্লোজলি কাটিয়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো আজকে মেমোরিজ হয়ে রয়ে গেল আমার জীবনে। তো যাই হোক আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আমি একটু রেস্ট নিচ্ছি, জল খাচ্ছি, আর এখন চলে যাব বাড়িতে। বাড়ি যাওয়ার পর আর এতটা ক্লান্ত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।